এইভাবে চিকেন রোস্টটা খেয়ে দেখুন বন্ধুরা, একদম দোকানের মতোই আসবে স্বাদটা। আজ হোলি স্পেশাল চিকেন রোস্টটা আমি বানিয়েছি। হ্যাপি হোলি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে নিয়েছি আমি চিকেন, তার জন্য আমি পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি। এখানে রসুন, এখানে টমেটো, আর এখানে নিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার আমি এখানে বাটিতে একটা গরম জল বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি গরম জলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, সব আমি দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা এই জলে দিয়ে দিচ্ছি বয়েল করার জন্য। আমার 5 মিনিট হয়ে গেছে, বয়েল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি বাটি থেকে। বয়েল করা হয়ে গেছে, 5 মিনিট মতো আমি বয়েল করেছি, বেশি করিনি। এতে সুগন্ধটা এত সুন্দর বেরোচ্ছে, দারুণ সুগন্ধ। এবার আমি জলটা আমি ফেলবো না, জলটা আমি চিকেনে ব্যবহার করব। এবার আমি পেস্ট করে নিচ্ছি, মিক্সার জারে এটা পেস্ট করে নেব। প্রচণ্ড গরম আছে, একটু ঠান্ডা হয়ে যায়, তাই আমি পেস্ট করে নিচ্ছি। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি আলু কেটে নিয়েছি, আলুগুলো আমি ভেজে নিচ্ছি। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে আমি ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, চিনি দিয়ে দিচ্ছি সামান্য কালারের জন্য, তারপরে দিচ্ছি কাসুরি মেথি। একটু নেড়ে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তেলে। চিকেনটা আমি হালকা ভেজে নেব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে চিকেনটা। এবার আমি দিয়ে দিচ্ছি বয়েল করা পেস্ট মশলাটা। আমার এই মশলাটা এবার আমি ভালোভাবে একটু ভেজে নেব। ভালোভাবে ভেজে নিচ্ছি। এতে কিন্তু আমি আদা, লঙ্কা, কোনো গুঁড়ো মশলা এখনও অ্যাড করিনি। এটা 10 মিনিট ভাজা হবে। 10 মিনিট আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার কতটা মশলা দিয়ে জল বেরিয়েছে। এবার আমি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি আমি ধনে গুঁড়ো সামান্য। এবার আমি মশলাগুলো দিয়ে এবার ভালোভাবে কষে নিচ্ছি। আজকে চিকেনটা আমি খুব একটা বেশি ভাজিনি, হালকাই ভেজেছি। এটা হালকা ভেজেই করতে হবে রান্নাটা। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা তুলে দিচ্ছি। বারবার ঢাকাটা তুলে দেখতে হবে, নাহলে লেগে যাবে নিচে। আর মশলা লেগে যদি যায়, আলু যদি হয়ে যায়, তাহলে স্বাদটা একেবারে বাজে লাগে খেতে। আমি হালকা কষে নিচ্ছি। এখন আমার মশলা দেওয়া কমপ্লিট হয়নি। এবার এখানে আমি টুকরো করে আদা নিয়েছি, কাজু, চারমগজ, শুকনো লঙ্কা, আর নিয়েছি দই। আমি এগুলো এবার পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি কাজু, মগজ, টক দই, আদা, লঙ্কা পেস্টটা। এবার আমি
এটা দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। আর আমি টমেটোটা কম দিয়েছি, কারণ আমি টক দই দেবো, তাই জন্য হাফ টমেটো দিয়েছি। আজকে আমার বেশি টমেটো দেওয়ার প্রয়োজন নেই, আপনারা চাইলে দিতে পারেন। আপনারা যদি টক একটু পছন্দ করেন বেশি, তা দিতে পারেন। আমি কষে নিচ্ছি ভালোভাবে। এবার আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। কাঁচা লঙ্কাটা যদি ঝাল মনে করেন বেশি খাবো, তাহলে দিতে পারেন। হালকাভাবে দিয়েছি, সম্পূর্ণ ঝাল বেরোবে না, অর্ধেকটাই যেন বেরোয়। বেশি বেরোলে তো ছেলে খাই না আমার ঝাল, খুব কমই ঝাল দিই আমি। দেখছেন চিকেনের কালারটা কিন্তু এখন পাল্টে গেছে, আগে যে হলুদ ভাবটা ছিল এখন আর নেই। এই যে পরে যে পেস্টটা দিলাম টক দই চারমগজের, এই পেস্টটাতে আমার কালারটা চেঞ্জ করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের জালটা বাড়িয়ে আমি কষে নিচ্ছি ভালোভাবে। যে কোনো রান্নায় যত কষা যাবে ততই টেস্টি হয়, সেটা আপনারা সবাই জানেন, তবুও আমি বলে দিচ্ছি যারা নতুন রাঁধুনি তাদের জন্য। এবার আমি কয়েক কোয়া গোটা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে আমি ভালোভাবে কষে নেব। এই পাশে মশলাটা আমার একেবারে শুকিয়ে গেছে, জলটা মশলা। বারবার আমি একটাই কথা বলছি, যত চিকেন কষা ভালো যাবে তত টেস্টি হবে রান্না। একটা সুন্দর সুগন্ধ বেরিয়েছে মশলা দিয়ে, আর আমার তেলও বেরিয়ে গেছে মশলা দিয়ে। আমার মোটামুটি মশলাটা এখন কষা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আমি যে জল দিতে পারবো। যতক্ষণ মশলা লেগে না যাবে গায়ে, চিকেনের কড়াইয়ে তেল ধরে যতক্ষণ না হবে, ততক্ষণ চিকেন বলবো না, যে কোনো রান্নাগুলো কষাটা হয় না। যখন কষা হয়ে যায় মশলা, তখন একটা সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখুন মশলাতে কতটা তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে একটু হলুদটা কম হচ্ছে, তাই জন্য আমি দিলাম। আমার মশলা কতটা হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করছি। পেঁয়াজ রসুন যে জলটা দিয়ে হালকা, ওই জলটাই আমি এখানে অ্যাড করলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে গ্যাসের উপরটা মিডিয়ামে। আমার চিকেন রান্নাটা হয়ে গেছে এখন। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আজকে রান্নাটা একেবারে নতুনভাবে আমি করেছি। হোলি স্পেশাল চিকেন রোস্টটা কেমন লেগেছে বন্ধু, অবশ্যই বন্ধুরা তোমরা শেয়ার করবে, কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে, দেখতেই পাচ্ছেন আজ আমার চিকেনের কালারটা। এইভাবে চিকেন রোস্টটা খেয়ে দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়, টেস্টটা একদম আলাদা।